আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে লাচ্ছা সেমাই বানানো যায় সেটাই শেয়ার করব। বাড়িতেই যদি 2-3টি উপকরণ দিয়ে এই সেমাইগুলো তৈরি করে নেওয়া যায়, তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি যে সেমাইগুলো পাওয়া যায় সেগুলো আর কিনে খেতে হয় না। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি। আর এই যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না, হালকা শক্ত রাখতে হবে। তো এভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি এই তেলের মিশ্রণটা রেডি করি। এখানে আমি 1 কাপ ডালডা নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 কাপ তেল। এখন দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এদিকে আটাটা আমি আবারও একটু মথে নিয়ে 3টা ভাগে ভাগ করে নেব। 2 কাপ আটা থেকে আমি 3টা লাচ্ছা সেমাই তৈরি করব। এই যে হাতের সাহায্যে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটের একটা শেপ দিয়ে নিতে হবে। মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এভাবে ফাঁকা করে দিতে হবে। তারপর তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এই যে আমি তেলে ডুবিয়ে রেখে দিলাম। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। এই যে এইভাবে একটু ধরলেই কিন্তু এটা অনেক সফট হয়ে গেছে। এভাবে আপনারা পেঁচ দিয়ে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিতে হবে। তারপর এভাবে পেঁচ দিয়ে আবারও রেখে দিতে হবে। এভাবে অনেকবার পেঁচ দিয়ে নেবেন যতক্ষণ আপনারা এই কন্ট্রোল করতে পারেন, যতক্ষণ বেশি নরম না হয়ে যায় ততক্ষণ পেঁচাতেই থাকতে হবে। আমি মোট 18 থেকে 19 বার এটাকে এভাবে পেঁচিয়ে নিয়েছি। আপনারা একটু গুনে গুনে কাউন্ট করে মনে রাখবেন। 17 থেকে 18 বার এভাবে পেঁচালেই কিন্তু একটা সেমাইয়ের জন্য এটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কিন্তু 18 বার পেঁচিয়ে এই যে এইভাবে করে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভাজতে চলে যাব। আর তার আগে এটাকে একটু প্লেটে তুলে নিয়ে হালকা হাতে এটাকে ছড়িয়ে বড় করে নিতে হবে। তো এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিলে মনে হবে যে পুরাটাই ঘিয়ে ভাজা। তো একটা আমি ছড়িয়ে দিলাম এইভাবে। আর এটাকে কিন্তু একেবারে হালকা হাতে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডুবো তেলে এটাকে ভাজতে হবে, সবচেয়ে ভালো হয় এটা ডুবো তেলেই ভাজতে। তো আমার এখানে একটু তেলটা কমই হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এটাকে ডুবো তেলে ভেজে নিতে। তারপর হালকা হাতে একবার আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। আমি এটাকে বেশি ক্রিস্পি করে ভেজে নেব, তার জন্য আমি আরও একবার উল্টে দিব। তো আপনারা চাইলে ডুবো তেলে এটাকে না উল্টিয়েও ভেজে নিতে পারেন, আবার চাইলে একবারও উল্টিয়ে এটা ভেজে নিতে পারেন। আমি যেহেতু একটু বেশি ক্রিস্পি করে ভাজছি আর অল্প তেলে, সেহেতু আমার সেমাইটা একটু ভেঙে গেছে। আপনাদেরটা হয়তো ভাঙবে না। আর ভাঙলেও সমস্যা নেই, কারণ আমরা তো সেমাই রান্না করার সময় ভেঙেই রান্না করি। এই যে এখন ওইটাকে আমি তুলে নেব। আমার সেমাইটা রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সবগুলো সেমাই ভেজে নিচ্ছি। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর দেখলেন তো কত সহজে বাড়িতেই এই লাচ্ছা সেমাইটা স্বাস্থ্যকর উপায়ে খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর বাজার থেকে চড়া দাম না কিনে এটা কিন্তু আপনারা হোমমেড ভাবেই তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তাহলে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে।